আপনি জানেন না বাংলাদেশের জন্য এই ম্যাচগুলো কতটা ইম্পর্টেন্ট? আপনি এই মুহূর্তে নাই কেন? কেন নাই আপনি? আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচটা শুধু সিরিজে নির্ধারণ করবে না, বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকবে কালকের এই ম্যাচটা। আপনি কি জানেন বাংলাদেশ যে সেকেন্ড ওডিআই ম্যাচটা জিতেছে, ওইটার ফলে বাংলাদেশ এক ধাপ ওডিআই র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে গিয়েছে এবং শ্রীলঙ্কা এক ধাপ নিচে নামে গিয়েছে। শ্রীলঙ্কা ছিল চতুর্থ স্থানে, শ্রীলঙ্কা এখন চলে গিয়েছে পঞ্চম স্থানে, এবং বাংলাদেশ ছিল দশম স্থানে, বাংলাদেশ এখন চলে আসছে নবম স্থানে। কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ এগুলো আপনি জানেন? আর আরেকটা বিষয় আপনাদেরকে বলা দরকার, এই ম্যাচগুলা নির্ধারণ করবে যে বাংলাদেশ 2027 বিশ্বকাপে সরাসরি খেলবে কিনা, তো এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলা বাংলাদেশের যেভাবে হোক জিততে হবে। জিতলে বাংলাদেশ সরাসরি 2027 বিশ্বকাপে খেলবে। আর এই মুহূর্তে মনে করেন যে আমাদের প্রধান কোচ আমাদের টিমের সাথে নাই, সে এখন লন্ডনে আছে, তার শারীরিক সমস্যা হয়েছে, বাট সে আসার কথা ছিল 7 তারিখে, সে 7 তারিখে আসে নাই। তো উইদাউট হেড কোচ ছাড়া কিন্তু একটা টিম অন্যরকম একটা মাইনাস পয়েন্ট কিন্তু থেকে যায়। হয়তোবা আমাদের সহকারী প্রধান কোচ, সিনিয়র প্রধান কোচ আমাদের সালাউদ্দিন স্যার আছে, বাট প্রধান কোচ ছাড়া একটা টিম, আমি যেটা বললাম যে একটু মাইনাস পয়েন্ট আপনার থেকে যায়। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে আমাদের বিসিবির দেখা উচিত। আর এই মনে করেন যে থার্ড ওডিআই ম্যাচে অনেক কিছু কিন্তু পরিবর্তন হবে। যেমন আমাদের নাজমুল হোসেন সাদ্দ খেলবে না, সে ইনজুর। এর পরিবর্তনে খেলবে আমাদের লিটন কুমার দাস। কিন্তু ভাই, প্রশ্ন হচ্ছে যে এই লিটন কুমার দাস লাস্ট 6টা ইনিংসে 4টায় ডাক মেরেছে শ্রীলঙ্কার সাথেই। তো আপনি তাকে কিভাবে খেলাবেন আমাকে বলেন। আমরা জানি যে লিটন কুমার দাস ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন বাংলাদেশ, বাট রাইট নাও সে হয়তোবা ভালো খেলতেছে না, আমরা জানি সে হয়তোবা ফর্মে নেই, তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। লিটন কুমার দাসের মতো একজন ব্যাটসম্যানকে, ক্লাসিক্যাল ব্যাটসম্যান, সে হয়তোবা ফর্মে নাই। আশা করি ইনশাল্লাহ সে ফর্মে আসবে, এবং কালকে তাকে যখন ওডিআইতে সুযোগ দেওয়া হবে, থার্ড ওডিআইতে সে তার সেরা দিয়ে, শুধু লিটন কুমার দাসই না, পুরো দলটা তাদের সেরাটা দিয়ে খেলবে এবং তারা জিতবে। এমনটা না হলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে ভাই। 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে না, 2027 বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে না। কালকে তো ম্যাচটা জিতলে কতগুলো ভ্যালুয়েবল পয়েন্ট তাদের টিমে অ্যাড হবে, এবং এর আরো একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে কালকে আমরা সিরিজটা উইন হব। তো অনেক কিছু পাওয়ার আছে, শুধুমাত্র একটা ম্যাচ, এই একটা ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে, সেরাটা দিলে আমরা ইনশাল্লাহ জিতবো এবং আমরা অনেক দূর এগিয়ে যাব। আর আমাদের কিন্তু হিস্ট্রি কিন্তু খুবই খারাপ শ্রীলঙ্কার সাথে। যে ওডিআইতে আমরা সেরা, ওই ওডিআইতে কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে অনেক বাজেভাবে খেলেছি, আমাদের রেকর্ড খুবই খারাপ। তো দেখা যাক কালকে কি করে বাংলাদেশ। বাট রিশাদ হোসেনও অ্যাড হইতে পারে এবং লিটন কুমার দাসও অ্যাড হইতে পারে। দেখা যাক কি কি চেঞ্জ আসলে আসে। তবে আমরা এটাই আশা করবো যে বাংলাদেশ দুর্দান্তভাবে খেলবে এবং ম্যাচটা জিতবে, সিরিজটাও উইন হবে এবং 2027 বিশ্বকাপের জন্য কোয়ালিফাইড হবে আস্তে আস্তে। এই ম্যাচগুলো জিতে, একটা ম্যাচ জিতেছে মাত্র শ্রীলঙ্কার সাথে, লাস্ট ওডিআই ম্যাচটা, ওই ম্যাচটা জিতার ফলে কিন্তু বাংলাদেশ দশম স্থান থেকে নবম স্থানে এসেছে, শ্রীলঙ্কা চলে গিয়েছে পঞ্চম স্থানে। সো দিস ম্যাচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট টিম। আপনাকে কোয়ালিফাইড করতে হবে 27 বিশ্বকাপের জন্য। তো এইসব বিষয় আসলে ছাড় দেওয়া যাবে না, এবং প্রধান কোচকেও আসলে এইসব বিষয় আসলে নজর দেওয়া উচিত। আপনি জানেন না বাংলাদেশের জন্য এই ম্যাচগুলো কতটা ইম্পর্টেন্ট? আপনি এই মুহূর্তে নাই কেন? কেন নাই আপনি? আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন। নামাজ পড়তে হবে। একটা কথাই বলি, এন্ড অফ দ্য ডে আমাদের সবাইকে, আমরা যে সেক্টরে কাজ করি না কেন, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। আজকে থেকে 100 বছর পরে হোক, যেতে হবে। সো আমাদেরকে জবাবদিহিতা করতে হবে যে আমরা কি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য। এরপর আমরা বিভিন্ন কাজ করে থাকি আমাদের রিজিকের হালাল ব্যবস্থা করার জন্য। বাট রিজিক নির্ধারণ হয় উপর থেকে, আল্লাহ তাআলা নির্ধারণ করে। বাট আমরা শুধু চেষ্টা করতে পারি, এটাই। আল্লাহ হাফেজ। একটা টপিকের মধ্যে অন্য টপিক ঢুকিয়ে ফেলছি আজকে, বাট এই কথাগুলো বলা উচিত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজ করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আর আপনাদের সাথে সবসময় দেখা হবে
দেখা হবে কখন, যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন। ইনশাল্লাহ আশা করছি এমনটাই যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে সবসময় দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।